হ্যালো এভরিওয়ান, বালি সিরিজের আরেকটি ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আগের পর্বে তোমরা দেখলে আমরা কিভাবে ইস্ট বালি এক্সপ্লোর করলাম। আজকে আমরা যাব উবুদ থেকে সেমনিয়াক, আবার যাওয়ার পথে ঘুরে নেব নর্থ বালির কিছু এক্সাইটিং প্লেসেস। তো চলো আর দেরি না করে ব্লগটাকে শুরু করি। মর্নিং বন্ধুরা, আজকে উবুদে আমাদের ফোর্থ ডে, বালিতে ফোর্থ ডে। আজকে আমরা উবুদ থেকে চেক আউট করে যাব। আমাদের প্ল্যান হচ্ছে সকালে আমরা চেক আউট করবো। এখন সকাল 8:30 বাজে। এখন আমরা চেক আউট করছি। চেক আউট করে আমরা চলে যাব নর্থ বালি, যেখানে রয়েছে হান্দারা গেট, লেক টেম্পল, তারপরে লেকে লেকে ওয়াটারফল এবং আরও কয়েকটা স্পট আমরা দেখব। উলুমদানু টেম্পল, এইগুলো দেখে আমরা ডাইরেক্ট চলে যাব সেমনিয়াক, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টে বালিতে। সেমনিয়াকে আমরা একটা এয়ারবিএনবি বুক করেছিলাম, একটা ভিলা উইথ প্রাইভেট পুল। তো আমরা সেখানে চেক ইন করবো। প্রবাবলি আমি যতটা এই কদিনে বালির ট্রাফিকের কন্ডিশন দেখলাম, তাতে মনে হচ্ছে আমাদের পৌঁছতে প্রায় সন্ধেই হবে। একটু লেট হবে চেক ইনে। আমাদের চেক ইন টাইম ছিল 2টোয়, কিন্তু আমার মনে হয় না আমরা 2টোর মধ্যে পৌঁছতে পারবো এতগুলো কমপ্লিট করে। তো আমি অলরেডি ওখানকার যে কেয়ারটেকার ছিল তাকে আমি ইনফর্ম করে দিয়েছি কালকে রাতে। তো উনি বললেন যে কোনো প্রবলেম নেই, আপনি যখনই উনি বোধহয় 5টা নাগাদ আমাকে ফোন করে জেনে নেবেন আমার লোকেশানটা কোথায় এবং কোথায় আমরা আছি। সেই অনুযায়ী ওনারা চেক ইনের ব্যবস্থা করে দেবেন, সেই নিয়ে খুব একটা প্রবলেম হবে। তো আমাদের নর্থ বালিটাও মোটামুটি ধরুন কালকে যেমন ইস্ট বালিতে যেতে ঘন্টা 2 টাইম লেগেছিলো, এখানেও মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে, কারণ এটাও প্রায় 30 থেকে 40 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে উবুদ থেকে। আর একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনারা যখন উবুদে ঘুরতে আসবেন তখন হাতে অন্তত 4টে দিন টাইম নিয়ে আসবেন, কারণ আমরা কিছু জিনিস টাইমের অভাবে মিস করে গেলাম। যেমন হচ্ছে আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের হোটেলটার পাশেই ছিল আর কি মাঙ্কি ফরেস্ট আর উবুদ রয়্যাল প্যালেস, যে দুটো উবুদের লোকাল সাইট সিনের মধ্যে পড়ে, কিন্তু আমরা টাইমের অভাবে আমরা সেটাকে কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, সেটা কারণ আজকেও আর পসিবল নয়, কারণ ওই দুটো কমপ্লিট করে আপনার নর্থ বালি ঘোরা সম্ভব নয়। আর যে কোনো প্লেস, যেমন এই মাঙ্কি ফরেস্টই বলুন বা রয়্যাল প্যালেসই বলুন, এগুলো বিকেল 5টা অবধি খোলা থাকে। 5টা থেকে 6টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় ওদের। তো সেই কারণে আমরা প্রথম দিন এসে আমাদের যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, এয়ারপোর্ট থেকে চেক আউট করে এয়ারপোর্টের ফর্মালিটিস কমপ্লিট করে উবুদে চেক ইন করতে অনেকটাই লেট হয়ে গেল। সেই জন্যে আমরা আর সেই দিনটাতে ঘুরতে পারিনি। কাছাকাছির মধ্যেই আমরা ঘুরেছিলাম, একটু পায়ে হেঁটে ঘুরেছিলাম। সেই জন্যে আমাদের আর ওই দিনটা নষ্ট হলো বলে আমাদের আর ওই জিনিস দুটো কমপ্লিট হলো না। তো সেটা যাই হোক, সেটা ওই জন্যই রেকমেন্ডেড কি আপনার 4টে দিন অন্তত উবুদে রাখবেন যখন আসবেন। তো চলুন আজকে আমরা চেক আউট করে বেরোই এবং যেতে যেতে কথা হচ্ছে এবং আপনাদের দেখাবো কি কি জিনিস আমরা দেখলাম এবং কীরকম এক্সপিরিয়েন্স হলো। আর অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। টাটা। তো গুড মর্নিং বন্ধুরা, আমরা ফাইনালি স্টার্ট করে দিলাম নর্থ বালির জন্য। নর্থ বালিতে আপনারা যে স্পটগুলো দেখতে পারেন সেগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে লেক টেম্পল, হান্দারা গেট। হান্দারা গেট থেকে ফেরার টাইমে আপনার লিকে লেকে ওয়াটারফল, তারপরে তামানায়ুম টেম্পল, আর টাইম থাকলে অবশ্যই উলুমদানু টেম্পল। এইগুলো করে আমরা সেমনিয়াক হোটেলে চেক ইন করবো। হোটেল না, এয়ারবিএনবি স্টে আছে, যেমনটা বললাম সকালে। তো এগুলো করতে আমাদের মোটামুটি প্রায় ফুল ডে ট্যুর হবে। এবারে আমি গতকাল যিনি ছিলেন ওনার সাথে কথা বলে জানলাম যে অন্তত প্রায় 7-8টা বেজে যাবে সন্ধেবেলা আমাদের চেক ইন করতে, কারণ সেমনিয়াকে একটু ট্রাফিকের প্রবলেম আছে। তো সেটা এখন ডিপেন্ড করছে। ট্রাফিক যদি কম থাকে তাহলে হয়তো আমরা তাড়াতাড়িও চেক ইন করে যেতে পারি এবং কমপ্লিট করতে পারি। এখন আমরা সকালবেলা 9টায় স্টার্ট করলাম। তো এখান থেকে এখন যেতে মোটামুটি টাইম লাগবে 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে ওই লেক টেম্পলে পৌঁছতে। ওটাও বালির ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন। তো আমরা ওখানে গিয়ে পৌঁছে আপনাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করব, কীরকম
বিউটি এই মন্দিরটা। আর তাছাড়াও এর সাথে অনেক ভালো ভালো ফটো তো নিশ্চয়ই আসবে, আশা করছি। তো দেখা যাক, আগে ওখানে পৌঁছেই তারপরে আপনাদের সাথে গিয়ে কথা হচ্ছে এবং আপনাদের পুরো জার্নিটা শেয়ার করছি। তো প্লিজ স্টে টিউন অ্যান্ড এনজয় উইথ আস। হান্দারা গেট, HANDARA, হান্দারা গেট। অ্যাকচুয়ালি এটা গলফ অ্যান্ড রিসর্ট, মানে গলফ ক্লাব ভেতরে, কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে এই গেটটা যেটা দেখা যাচ্ছে। এই গেটের পিছনে একটা পাহাড় আছে। লাইক গতকাল আমরা যে মন্দিরটায় গেছিলাম, সিমিলার কাইন্ড অফ গেট, এবং পিছনের ওই ভিজুয়াল ভিউটা নিয়ে ছবি তোলা। এখানে আপনারা যদি ছবি তুলতে চান এনাদের ফটোগ্রাফারের থ্রু দিয়ে, বা এখানের মাঝখানে যদি এদের নিজস্ব কোনো ফটোগ্রাফার নেই, তবে মাঝখানের জায়গায় ছবি তোলার জন্য পার হেড আপনাকে 50K করে দিতে হবে। পার হেড 50K ফর অনলি পিকচার। আর যদি আপনি ভেতরে ওই গলফ কোর্সে যেতে চান, পার হেড 1100K পার হেড দিয়ে ঢুকতে হবে। সো আর এখানে কিউ থাকে ছবি তোলার জন্য। সো আপনারা যদি ছবি তুলতে চান আপনারা টিকিট নিতে পারেন, না তুলতে চাইলে এখান থেকে ওই এরিয়া থেকে পুরোটা দেখে ইউ ক্যান মুভ আউট। বন্ধুরা, ফাইনালি আমরা যেমন শুনলেন, এইটাই হচ্ছে টিকিটিং ইনফরমেশন। আর গেটটা তো দুর্দান্ত, বেশ সুন্দর জায়গা, পেছনে গলফ কোর্সটাও তো ভালো লাগছে। আমি একবার প্যান করে দেখাচ্ছি ক্যামেরাটা। এইটা হচ্ছে গেটটা, এর সামনেই ফটোটা তোলা হচ্ছে। তো আমরা আর কালকে যেহেতু অলরেডি একটা এক্সপিরিয়েন্স করেছি, সেই জন্য আমরা আজকে আর নিলাম না, কারণ সেই একই এখানে কিছুটা টাইম লাগবে, আপনাকে কিউতে দাঁড়াতে হবে, তারপরে ওরা ওদের টাইম অনুযায়ী আপনাকে ডাকবে। আর এখানে এরকম কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নেই যারা ওখানে এসে আপনাকে ফটো তুলে দেবে ক্যামেরায়, আপনারই মোবাইল দিয়ে আপনারই ফটো তুলবে। সুতরাং অলরেডি একটা এক্সপিরিয়েন্স করা থাকলে এটা এক্সপিরিয়েন্স করার আর দরকার পড়ে না। কিন্তু যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই করতে পারেন, কারণ জায়গার ব্যাকড্রপটা খুবই সুন্দর এবং বিউটিফুল। তো আমরা আর করলাম না, আমরা এখন এইখানে কিছুটা ফটোগ্রাফি করে এগিয়ে যাবো নেক্সট স্পটের দিকে, যেটাতে ইম্পর্টেন্ট এবং যেটাতে অনেক কিছু ঘোরার রয়েছে, সেটা হচ্ছে উলুন্দানু বার্টিয়ান টেম্পল। তো চলুন বন্ধুরা দেখে নিই হান্দারা গেট অ্যান্ড কিপ মি। এক সেকেন্ড, গাড়ি আসছে এখানে, একটু সরে দাঁড়াই, আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারাও দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আর ফিরে আসছি নেক্সট স্পটে। ততক্ষণ অবধি হান্দারার ভিউটা এনজয় করুন। এলাম আমাদের নেক্সট স্পট, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস টেম্পল ইন বালি, উলুন্দানু বারাটান টেম্পল। এখানে এন্ট্রি ফি হচ্ছে 75K পার পারসন। আমরা টিকিট অলরেডি কেটে নিলাম। আর এইটা হচ্ছে আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্ট্রান্স গেট। এর ভেতরে লেক আছে এবং লেকের মাঝখানে মন্দির। আর কি অ্যাক্টিভিটি করা যায় সেটা আমরা ভেতরে গিয়েই বুঝতে পারবো। আপাতত এখানে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম। কেটে নিয়ে এখানে কার্ড অ্যাকসেপ্টেড, এই প্রথম দেখলাম কোনো জায়গায় কার্ড অ্যাকসেপ্টেড হলো মন্দিরে, তাই এটা আমরা নিও গ্লোবাল কার্ড দিয়েই পে করলাম। তো এখন চলুন ভেতরে ঢুকি এবং ভেতরে যেতে যেতে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি কীরকম ভেতরটা এবং কীরকম এখানে ভেতরে কী আছে। আশা করছি খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। স্টে টিউনড। এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, এইখান থেকে টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে। প্রচুর লোক এসেছে আজকে, এইখানে কিউতে দাঁড়িয়ে টিকিট দেখিয়ে ঢুকতে হচ্ছে। তো ভিতরে ঢুকে কথা হচ্ছে। টাটা। এখানে একটা ভালো জিনিস হচ্ছে, এখানে টিকিট কেটে ঢোকার সাথে সাথে আপনাকে একটা জলের বোতল দিচ্ছে, যেটা বালিতে খুবই এক্সপেন্সিভ। হ্যাঁ, তো ওখানে ওনারা জলটা রেখেছেন, এইখান থেকে জল নিয়ে আপনি যেতে পারেন।
তো এটা একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ, কারণ এখন গরমে অনেকেরই জল খেতে ইচ্ছা হয়, কিন্তু বালিতে জলের একটু সমস্যা আছে আপনি জানেন, কারণ এখানে জলটা একটু কস্টলি, কিন্তু এখানে দেখলাম টেম্পলের ভিতরের মন্দির কমপ্লেক্সটা খুব সুন্দর। আমি আপনাদের প্যান করে দেখাচ্ছি। এই যে সৌভ আমার সাথে জয়েন করলো। ওইদিকের ভিউটা আরও সুন্দর। ওইখানে পেছনে লেক রয়েছে আর লেকের মাঝখানে মন্দিরটা। তো চলুন আমরা যাই এবং যেতে যেতে দেখে নিই কীরকম মানে বিউটিটা। আমরা এখন এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা লেকের মাঝখানে মন্দির, উলুন্দানু টেম্পল। রেকমেন্ডেড অবশ্যই যদি বালি আসেন তাহলে এই টেম্পলটা দেখতে আসবেন। এর ভেতরটা এত সুন্দর, ভেতরের কমপ্লেক্সটা, আর এই রকম বিউটিফুল ফটো আপনি কোথাও পাবেন না। আমার দেখা বালিতে সবচেয়ে ভালো জায়গা এইটা। আমার মানে আমি এখনো পর্যন্ত যতগুলো স্পট দেখেছি তার মধ্যে আমার সবচেয়ে এইটাই ভালো লাগে। সৌরভের কি বক্তব্য? এটার বক্তব্য হচ্ছে এটা একটা টেম্পেলকে কেন্দ্র করে একটা মানে অ্যামিউজমেন্ট পার্ক বলতে পারি। অ্যামিউজমেন্ট বলবো না, অ্যামিউজমেন্ট বলতে শুধু স্পিড বোট এবং কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, ওয়াটার অ্যাক্টিভিটিস বিকজ অফ দিস লেক। কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লুকিং হোয়াট আই ক্যান সে টেম্পল কাম পার্ক, যেখানে প্রথমে ঢোকার সময় হয়তো মনে হবে একটু এন্ট্রান্স ফিটা বেশি, 75,000 ইন্দোনেশিয়ান রুপিয়া পার হেড, বাট ঢুকে ইটস টোটালি ওয়ার্থ ইট বিকজ আশেপাশে ওয়াকিং, ওয়েদার, সমুদ্র বলছি, লেক, তারপরে উল্টো দিকে পাহাড়। তো সেই দিক থেকে একটা বেশ ভালো লাগলো আমার। কালকেও তো আমরা মোটামুটি 70 দিয়ে ঢুকলাম, কিন্তু এটা আরও বেশি ভালো মনে হলো। মানে গার্ডেন, তারপরে ট্রি, রাইট, এবং গ্রিনারি, ওয়েল মেনটেন্ড অ্যান্ড ওয়েল ডেকোরেটেড, বাট ইয়া ইটস গুড ওয়ান। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এদের ফেরি পোর্টের এখানে। এই মন্দিরটার লেকের ভিতরেই আপনার স্পিড বোটের কাউন্টার আছে, সেখান থেকে আলাদা টিকিট কেটে আপনারা স্পিড বোটে চাপতে পারেন এবং পুরো লেকটা আপনাকে ঘুরে দেখাবে ওরা স্পিড বোটে। টাইম যদিও আমি জানি না কতটা সময় স্পেন্ড করতে পারবেন আপনারা, কারণ স্পিড বোট তো খুব তাড়াতাড়ি দেখলাম এদিক থেকে ওদিকে নিয়ে চলে আসছে। তো এইবারে এখানে আমরা এখন একটু ফটো সেশন করছি এবং পরে বাকি অংশটা ঘুরে দেখবো। ওইদিকে আরও কিছু জায়গা রয়েছে, স্পট রয়েছে, সেগুলো ঘুরে দেখবো। বাট মেইন অ্যাট্রাকশান হচ্ছে যেটা আপনাদেরকে ডিরেকশন করে দেখাচ্ছি, এই মন্দির।
নর্থের মধ্যে ওয়ান অফ দি বেস্ট। রাইট। আর এখানে বিভিন্ন মানে ফটো সেশন আপনি করতে পারেন, তার জন্য স্পট তৈরি করা রয়েছে। অপূর্ব একটা সুন্দর, পাশেই সমুদ্র, লেক 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 পিছন দিকটা পাহাড়, একদম ওই দিকটা পাহাড়, তারপরেরটা হচ্ছে লেক, আর তারপরে হচ্ছে এই পার্কটা তৈরি হয়েছে। ভীষণ সুন্দর, অপূর্ব একটা সুন্দর। উরুন্দানু টেম্পল অবশ্যই আসবেন বালি এলে। তো চলুন আমরা আমাদের নেক্সট স্পটে এবারে যাব, সেটা হচ্ছে লেকে লেকে ওয়াটারফল। তো ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, আমরা এখন লাঞ্চ করে নিলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে। এটা অ্যাকচুয়ালি একটা রোড সাইড রেস্টুরেন্ট, খুব বড় কিছু না। আমরা চাইছিলামই লোকাল জিনিস ট্রাই করতে, তাই আজকে একেবারে চলে এসেছি একটা লোকাল রেস্টুরেন্টে। এখানকার নিয়মটা আপনাদের বলে দিই, এখানকার নিয়মটা খুব সুন্দর। এখানে ওরা বিভিন্ন আইটেম করে রেখে দিয়েছে এবং তারপরে আপনার যেটা যেটা পছন্দ আপনি সেইটা চুজ করতে পারবেন এবং ওরা একটা প্লেটে পুরো সাজিয়ে আপনাকে দেবে, ইনক্লুডিং রাইস। তো তারপরে যা দাম হবে সেটা আপনাকে পে করতে হবে। তো চলুন একবার কিচেন, মানে আমাদের ওপেন কিচেনটার মধ্যে যাই এবং দেখিনি কী কী আইটেম আছে আর কীভাবে ওরা সার্ভ করছে জিনিসগুলো, সেটাও একটু দেখি। এই হলো রেস্টুরেন্টটা। এইখানে দেখুন আপনি, এইটা হচ্ছে ওনার কিচেন। এখানে বিভিন্ন খাবারের আইটেম সাজানো রয়েছে এবং চিকেন, মাটন, ফিশ, বিফ এবং এখানে বিভিন্ন পাঁপড়, ভাত সব কিছু রয়েছে। এখান থেকে আপনি যেগুলো যেগুলো পছন্দ করবেন, যা যা খাবার আপনি অর্ডার করবেন সেই অনুযায়ী আপনার দাম হবে। তো আমরাও বিভিন্ন আইটেম সবাই মিলে চুজ করলাম আর সেই অর্ডারটা নিয়ে উনি আপনাদের ফাইনাল যে প্রাইসটা দিল সেটা আমরা এতদিন অবধি যতগুলো জায়গায় খেয়েছি এর থেকে অনেক কম কোয়ান্টিটি, কিন্তু এত কিছু আপনি পাবেনই না অপশান। খুব হয়তো একটা কারি, একটা নান, আমরা যেটা খেতাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে, একটা কারি, একটা নান, আর কি মানে 2-4টে মতো নান, চিকেন কারি, এগুলোরই পুরো দাম পড়ে যেত প্রায় আপনার 5 থেকে 6 লাখ ইন্দোনেশিয়ান রুপি। সেটা আমরা এখানে সবাই মিলে চিকেন, ফিশ, মাটন সব কিছু দিয়ে ভাত খেলাম, সেটা অলমোস্ট পড়লো আপনার 3,14,000। তো অনেকটাই চিপ এবং খেতেও ভালো, টেস্টও ভালো ছিল। তো চলুন, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, উইচ ইজ লেকে লেকে ওয়াটারফল। তো যেতে যেতে আপনাদের সাথে বাকিটা শেয়ার করছি, আপনাদের জার্নির সাথে থাকুন অ্যান্ড স্টে টিউন। বাই। আজকের ভিডিওতে তোমাদের জন্য রইল লেক লেকে ওয়াটারফলসের খুব অল্প সামান্য একটু ঝলক। পরের পর্বে এই লেক লেক ওয়াটারফলসের কমপ্লিট ট্রেকিং জার্নি নিয়ে ফিরছি, সেটা দেখতে হলে চোখ রাখো ক্র্যাঙ্কি কাপলের চ্যানেলে। লেকে লেকে ওয়াটারফলস ঘুরে আমরা চলে গেলাম আজকের লাস্ট স্পট তামান আয়ুম টেম্পলে। তো চলো দেখে নিই। আমরা চলে এসেছি তামান আয়ুম টেম্পল। লেকে লেকে ওয়াটারফল আমাদের দেখে আমরা চলে এলাম আজকের 4 নম্বর জায়গা, সেটা হচ্ছে তামান আয়ুম টেম্পল। এখানে আমাদের পার্কিংয়ে গাড়িটা রেখে এই যে পিছনের গেটটা রয়েছে, এই গেটটা দিয়ে চলে যাব তামান আয়ুম টেম্পলের মধ্যে। তো আমি আপনাদেরকে প্যান করে দেখাচ্ছি ক্যামেরাটা যে কীরকম মন্দিরটা। আশা করছি খুবই সুন্দর হবে। তো চলুন দেখা যাক, সাথে থাকুন। ও সরি, হ্যালো আদু, হ্যালো বল। হ্যালো, আমি ধরে আছি ক্যামেরাটা। ঠিক আছে, তোমায় কিনে দেবো, তুমি একটু বড় হয়ে গেলে কিনে দেবো, ঠিক আছে? তুমি যখন ধরতে পারবে এটা। All religion are allowed inside that temple. All religion, Muslim, Christian, Muslim, everyone can go inside. Can see the temple.
তো এইটা হচ্ছে তামা নায়ুম টেম্পলে ঢোকার রাস্তা। চলে এলাম আমরা তামান আয়ুন টেম্পলের একদম গেটের সামনে। সেকেন্ড হাবে আসার জন্য ভিড় সেরকম খুব একটা চোখে পড়লো না। আর বালিতে যে কোনো মন্দিরে প্রবেশের জন্য সারাং পরাটা কিন্তু বাধ্যতামূলক। দিচ্ছে এটা হচ্ছে সারং। এখানে খুব সুন্দর পরার জায়গা রয়েছে। তো এইভাবে কাপড়টা নিচে লোয়ার পার্টে জড়িয়ে নিয়ে মন্দিরে ঢোকার ট্র্যাডিশন এখানে। তো আমিও এখন একটা নিয়ে নেবো এবং পরে নেবো, তারপরে আপনাদের মন্দিরটা পুরো ঘুরে দেখাচ্ছি কীরকম জায়গা। এটা 1600 সেঞ্চুরিতে তৈরি। Fine? Let's go. Wow. এইটাই। চম্পা ফুল দেখেছিস কোনোদিন? না চাঁপা ফুল না, এইটা কি চাপা ফুল বলিস তোরা? হ্যাঁ, এটা হচ্ছে ওই আমরা তো এইটা অ্যাকচুয়ালি একটা রাজার বাড়ি ছিল, মানে রাজপ্রাসাদ আর কি। সেগুলোর এখন ভগ্নাবশেষ পড়ে আছে। কিং মংউই, কিং মঙ্গুই, 1930 ডাইনাস্টি। ওকে, 1930 ডাইনাস্টির কিং মঙ্গুইয়ের রাজপ্রাসাদ ছিল এটা। এখন সবই প্রায় ভেঙে গেছে, বাকিগুলোকে রিস্টোর করা হয়েছে। ওপরের যে কাঠামোগুলো দেখছেন সেগুলো সবই রিস্টোর্ড কাঠামো। আর এই যে নিচে যে দেখছেন জিনিসগুলো, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে নিচে যে জায়গাটা আমি পয়েন্ট করছি, এই জায়গাটা, এইটা হচ্ছে তখনকার দিনের পুরনো যে বেসগুলো, সেইটার ওপরেই এখন এটাকে মানে নতুন ফ্রেম দিয়ে এটাকে করা হয়েছে পুরোটা। তো এই জায়গাটা ঢোকা যায় না, এখান দিয়ে আপনার ওয়াল করা রয়েছে। সুন্দর মন্দিরটা, এই যে এইখান দিয়ে আমরা এলাম। এবারে আমরা সামনেটা এদিকে এগিয়ে, ওখানটায় মনে হয় গার্ডেন আছে, তো আমরা একটু যাব এবং দেখে নেব ওখানে কি আছে। এইটা ছিল মূল গর্ভগৃহ। আর এই সাইডটা এখন এরকম একটা পার্ক মতো, বাগান মতো বানানো আছে, গাছপালা রয়েছে। আর এই সাইডটায় মন্দিরটা, পুরনো মন্দির। তো চলুন আমরা দেখে নিই। আজকেই সম্ভবত এটা লাস্ট স্পট। এরপরে আমরা ফিরে যাব সেমনিয়াকে। তো সেমনিয়াকে যেতে যেতে আর কিছু তো দেখার কোনো প্ল্যান নেই। সেমনিয়া পৌঁছতেও আমাদের টাইম লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, ডিপেন্ডিং অন ট্রাফিক। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের শেষ স্পট। তো যেখানে আমরা এসেছি, তামা নায়ুম টেম্পল, এখানেই আমাদের শেষ গন্তব্য ছিল। এরপরে আমাদের গন্তব্য হলো আমাদের হোটেল বা এয়ারবিএনবির রুম, সেটা আমরা চলে যাব সেমনিয়াকে।
এতক্ষণ আমরা উবুদে ছিলাম, এবারে আমরা সেমনিয়াকে গিয়ে সেখানে স্টে করব। আর আশা করি আজকে আর ঘন্টাখানেকের মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব সেমনিয়াক, কারণ সেমনিয়াকে একটু ট্রাফিকের সমস্যা আছে। তো সেইটা করে আমাদের পৌঁছতে করতে হয়তো 6টা বাজবে। তারপরে ওখানে নেমে আমরা হয়তো পুলে যেতে পারি, ডিপেন্ডিং অন দ্য সিনারিও। তো এখন আপাতত আজকের মতো এইটুকুই। ফিরে আসছি কালকে সেমনিয়াকের নতুন ভিডিও নিয়ে। সেখানে আমরা ঘুরে দেখব তানালট, সেমনিয়াক বিচ এবং আরও অন্য কিছু যেগুলো থাকবে। বিচ অনেকগুলো আছে আশেপাশে। তো আজকে রাত্রিরে যদি আর কিছু ইভেন্টফুল হয় তাহলেই আমরা আসছি, আদারওয়াইজ দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা দিনের সাথে। ততদিন অবধি দেখতে থাকুন আর সঙ্গে রাখুন ক্র্যাঙ্কি কাপলকে। পিস।